হ্যালো এভরিওয়ান, আজ গুড ফ্রাইডে, পূর্ণ শুক্রবার। এখন বাজে সকাল 11:30। আমরা যাচ্ছি চার্চে বেলা 12টার সার্ভিসটা অ্যাটেন্ড করতে। এই আমাদের সেন্ট পলস চার্চ। চার্চের পাশের এই মাঠটাতে প্রত্যেক বছরই চার্চের সমস্ত মেম্বারদের জন্য শরবত ও ফলাহারের ব্যবস্থা করা হয়। চলো তাহলে এবার চার্চে প্রবেশ করি। চার্চের দুপাশে দুটো করিডোর আছে, এটা তার মধ্যে একটা। এখানেও কিছুক্ষণের মধ্যে ভিড় হয়ে যাবে, আর সামনে লাগানো টিভিতে তারা লাইভ সার্ভিসটা দেখতে পাবে। চার্চের সামনের এই চেয়ারগুলো এখনও খালি হলেও কিছুক্ষণের মধ্যেই ভরে যাবে, আর ক্যান্ডেল স্ট্যান্ডও খালি থাকবে না। চলো এবার ঢোকা যাক মেন হলে, যেখানে আমরা বসে সার্ভিস অ্যাটেন্ড করব। আমাদের এই সেন্ট পলস চার্চ 170 বছরের পুরনো, যা স্থাপিত হয়েছিল 1856 সালে। এটাই চার্চের মেন গৃহ। গৃহের দুপাশে দেয়াল ধরে আর দরজার সামনেটা চেয়ারের ব্যবস্থা করা আছে বয়স্কদের জন্যে। আজকের দিনে আমাদের চার্চে দুটো সার্ভিস হয়, একটা সকাল 9টা থেকে 11টা পর্যন্ত, আরেকটা শুরু হবে বেলা 12টা থেকে চলবে দুপুর 3টে পর্যন্ত। এখন সেই সার্ভিস শুরু হবারই প্রস্তুতি চলছে। সার্ভিস শুরু হয় প্রভুর একটা গান দিয়ে। আজকের দিনটার নাম গুড হলেও এটি একটি অত্যন্ত শোকাবহ ও পবিত্র দিন। আজকের দিনেই প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন আমাদের পাপ মুক্ত করার জন্য। ক্রুশবিদ্ধ অবস্থায় যীশু খ্রিস্টের বলা 7টি বাণী ও তার ব্যাখ্যা নিয়েই আজকের সার্ভিস সম্পন্ন করা হয়। এখন ঘড়িতে বাজে 1:30। আমরা ইতিমধ্যে 4টি বাণী ও তার ব্যাখ্যা শুনলাম এবং উপলব্ধি করলাম। সার্ভিস শেষ হওয়া অবধি আরও 3টে বাণী ও তার ব্যাখ্যা শুনব। এটা আজকের শেষ গান। খুব সুন্দরভাবে আমরা আজকে 7টি বাণী ও তার ব্যাখ্যা শুনলাম। এখন বাজে দুপুর 3:15। আমাদের সার্ভিস শেষ করে আমরা বাইরে মোমবাতি জ্বালিয়ে চলে গেলাম মাঠে। শুরুতে তোমাদের এই মাঠটার কথা বলেছিলাম, যেখানে শরবত ও ফলাহারের ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে আমরা আমাদের আজকের ফাস্ট ব্রেক করি। এইভাবেই কাটলো আমাদের 2026-এর গুড ফ্রাইডে। আশা করছি আমাদের এই মিনি ব্লগটা সবার ভালো লাগলো, তাই অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করো।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে আবার নেক্সট ব্লগে।